ভয়ের জায়গাটা কোথায়? এই যে ভোটার কার্ডে কারচুপি, এইগুলোর সঙ্গে জড়িয়ে আছে এনআরসি। আসামে যে এনআরসি হয়েছিল মাথায় রাখবেন, আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার লাগাচ্ছেন, তখন আসামের হিন্দুদের বেলার ভাই ভাই মনে ছিল না, কারণ 44 লক্ষ যে মানুষের নাম বাদ গেছিল এনআরসি থেকে, তার মধ্যে কিন্তু 30 লাখের কাছাকাছি হিন্দু বাঙালির নাম ছিল। তারা এখনও ডিটেনশন ক্যাম্পে ডিভোটার হয়ে বসে রয়েছেন, অ্যারেস্টেড, এখনও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। এই আপনার ভোটার কার্ডে ম্যালফাংশনিংয়ের মাধ্যমে ভবিষ্যতে যখন এনআরসি হবে আপনাকে কাগজ জমা দিতে বলবে, আর এই নরেন্দ্র মোদীর সরকার দেখবে এমা তোমার আধার কার্ড তো এই তোমার নাম্বারটা তো দেখছি রাজস্থানেরও একজনের আছে, রাজস্থানের কেউ তো নিশ্চয়ই আর বাংলাদেশ টপকে আসেনি, তুমিও একটা বাঙালি, তাহলে তুমিই বাংলাদেশি ডিভোটার, যাও। কী করবেন তখন? এই সজলদাও যাবে জেলে। মোদিজি সজলদাকেও ছাড়বে না, কেন বলুন তো? আর সজলদা হিন্দু হতে পারে, তার আগে পরিচয় হচ্ছে বাঙালি, মাছ মাংস খায়, মোদিজি ছাড়বে না, কারণ মাছ মাংস খাওয়া সাহি হিন্দু নেই হ্যায়। বুঝতে পেরেছেন গল্পটা? এবার আসি পরের কথায়। আচ্ছা ধরুন এই কেন্দ্রীয় সরকার চায়টা কি? আমাকে আপনাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে কয়েকটা বছর। কি করে? একের পর এক সিস্টেম এনেছে, সিস্টেম আনার পর আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরেছি, এবং রোজ একটা করে নতুন নাটক। আমরা হচ্ছি যেন জোকার, দেশের জনগণ। আমরা ডান্স পারফরমেন্স করবো, মোদিজি বসে দেখবেন কেমন। হঠাৎ একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आज आधार कार्ड के साथ पैन कार्ड लिंक होगा, लाइन में खड़े हो जाओ। আপনারা দাঁড়িয়ে বললেন। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, आज 8 बजे से 500 और 1000 के नोट बंद, लाइन में खड़े हो जाओ बैंक के लिए। আপনি দাঁড়িয়ে বললেন, ঘুরলেন, বেড়ালেন। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करना पड़ेगा, लाइन में खड़े हो जाओ। আপনি আবার দাঁড়িয়ে বললেন। এখন আবার একটা সিস্টেম নিচ্ছে, मेरे प्यारे भाइयों बहनों, ভোটার কার্ড के साथ आधार कार्ड लिंक होगा, फिर से लाइन में खड़े हो जाओ। তা আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরি, আর উনি প্লেনে করে আজকে এই দেশ ওই দেশ করুন, আর তারপরে আধার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ড লিঙ্ক করিয়ে আমার আপনার ভোটটা সাড়ে সর্বনাশ করে দিন। এই মুশকিলের জায়গাটা থেকে আমাকে আপনাকে বুঝতে হবে যে বর্তমানের এই কেন্দ্রীয় সরকার, তারাই যে দিল্লি মহারাষ্ট্রে ভোটটা করলো, এটাতে কেন এই প্রশ্নগুলো উঠলো? আমার আগের বক্তারা বলেছেন যে বক্তার এই ভোটারের সংখ্যায় যে তফাৎটা 4.5 বছর ভার্সেস 6 মাসে হচ্ছে, কিন্তু এখানের জায়গাটা হচ্ছে, আমি জাস্ট বলে শেষ করি, এখানে যে জায়গাটা হচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই মহারাষ্ট্রে 6 মাস আগে লোকসভায় কী ফলাফল হয়েছিল।